নবান্ন অভিযানকে কেন্দ্র করে হাওড়ার দিকে দিকে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলো। অভয়াকাণ্ডের 1 বছর পূর্ণ হলো, এখনো অভয়া সুবিচার পায়নি। এই দাবি নিয়ে এই দিন অভয়া মঞ্চের ডাকে হাওড়ার দিকে দিকে নবান্ন অভিযানে পথে নামলো সাধারণ মানুষ। এদিন রানী রাসমণি এভিনিউ, সাঁতরাগাছি বাসস্ট্যান্ড সর্বত্র শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দেওয়া হয় এবং সরকারি সম্পত্তি যেন নষ্ট না হয় সেরকম কড়া বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিন নবান্ন অভিযানের জন্য সকাল থেকেই হাওড়ার দিকে দিকে বাস গাড়ি চলাচল স্বাভাবিকের থেকে কম ছিল। আন্দোলনকে রুখতে দিকে দিকে পুলিশ ব্যারিকেড দেয়। 10 ফুট উচ্চতা সম্পন্ন ব্যারিকেড দিয়ে মাটির সাথে ড্রিল দিয়ে আটকে দেওয়া হয় এই ব্যারিকেডগুলি, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা হয়। আজকে রাখি বন্ধনের দিন, আজকে দেখা যাচ্ছে যে এই যে পুলিশে যে সকাল থেকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে, কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের? অসুবিধা তো হচ্ছে, আমার তো ভাই যখন। আপনি কোথায় যাচ্ছিলেন? এখানে পুলিশে আটকে দিয়েছে, আপনি কি করে যাবেন এখন? জিটি রোড দিয়ে যদি বলছে জিটি রোড ফাঁকা আছে, যদি জিটি রোড দিয়ে যেতে দেয়। পুলিশ কি বলছে? ওই জন্য পুলিশকে অনুরোধ করেছি যে অন্তত যদি ট্রেইলারে আমাকে পৌঁছে দেয়। আপনার নাম? আপনার নাম? ঘোষ। বাড়ি কোথা থেকে? বাড়ি আমার এই গৌরীগ্রামের আগে। সব রকম বিশৃঙ্খলা রুখতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ড্রোন দিয়ে গোটা এলাকায় নজরদারিও করা হয়। এদিন সাঁতরাগাছি, হাওড়া ময়দান, রানী রাসমণি এভিনিউ, পার্ক স্ট্রিট সর্বত্র মানুষের বিক্ষোভ চোখে পড়ে। এদিন অভয়া মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযানে ছিল তামান্নার পরিবারও। গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ, আমি জানি না পড়াশোনা, আমি জানি না কথা, আমার এমন পরিস্থিতি করেছে আজ আমাকে রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আজ রাস্তায় রাস্তায় বার হতে হচ্ছে। আমার মেয়ের বিচার এখনো দেবে কিনা জানি না, কেন এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14টা আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে, ওই মমতা দিয়ে ধরতে দিচ্ছে না। এদিন হাওড়ার সাঁতরাগাছি ময়দান সর্বত্র পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এমনকি পুলিশের সাথে ব্যারিকেড সরানো নিয়ে ধস্তাধস্তি ও হাতাহাতিও হয় বিক্ষোভকারীদের। এমনকি কেউ কেউ ব্যারিকেডের উপর চড়ে পতাকা ওড়াতে থাকে। ঘটনাস্থলে আহত হয় 5 জন পুলিশ কর্মী। পরে বিক্ষোভকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করে। পুলিশ কর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে বলছি আজকে 1 বছর হয়ে গেল আমাদের ডাক্তার বোনের বিচার হয়নি। আমরা আমাদের ডাক্তার বোনের বিচারের উদ্দেশ্যে আজকে নবান্ন অভিযানে এসেছি। আমাদের ডাক্তার বোনের মা বাবার ডাকে আজকে রাজ্যের পুলিশ প্রশাসন মলদশে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসনকে আমরা বলছি আপনাদের কোনো যোগ্যতা নেই, আপনারা মেরুদণ্ডহীন প্রাণী। এই দিনে আন্দোলনে আহত হয় অভয়ের মা বাবা ও অন্যান্যরা। অভয়ের মাকে কলকাতার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। নিরস্ত্র ভাবে এসেছিলেন, কোন রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন?
পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। মাথায় হাত দিয়ে হাঁটছেন। অন্যদিকে জওহরলাল নেহরু রোড ধরে দলীয় পতাকা ছাড়া নবান্ন অভিযান করছিলেন শুভেন্দু অধিকারী। পুলিশ তাকে আটকালে তিনি পার্ক স্ট্রিটে বসে পড়েন। আজকে 9ই আগস্ট দর্শকদের মমতা ব্যানার্জি তার সন্দীপ ঘোষ এবং নেতৃত্বে আজকের মেডিকেল কলেজে ডাক্তারগণকে ধর্ষণ করে, খুন করে মমতার নেতৃত্বে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। অভয়ার বাবা মা দুটি কর্মসূচি ডাক দিয়েছিলেন। একটি ছিল সকালে রাখি বন্ধন করে 12টা থেকে নবান্ন অভিযান, এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন। সব রাজনৈতিক দলের কাছে, সংগঠনের কাছে আবেদন করলেও একমাত্র স্পষ্ট করে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুনীল ভট্টাচার্য পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। সমস্যায় অর্থাৎ অভয়ার বাবা, তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইঞ্জুরি খুব সিরিয়াস, ভালো ইঞ্জুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে, এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, স্যালাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। অন্যদিকে এই বিষয়ে কি বললেন বিজেপি নেত্রী রেখা পাত্র, দেখুন। মমতা ভয় পেয়ে গেছে, ওই জন্য তো ব্যারিকেড দিয়েছে, আর এইসব গুন্ডা পুলিশকে লাগিয়ে দিয়েছে। পোষা চামচা চটি চাটা পুলিশ এখানে আছে। যখন এই রাজ্যে যখন অভয়ের মতন মেয়েদের যখন সুন্দর চলায়, তখন কোথায় থাকে এই রাজ্যের পুলিশ? এখন এসেছে ব্যারিকেড দিয়ে দাঁড়াতে। আর এইসব পুলিশদেরকে আমরা মানি না। এই যে চোরচাচরা পুলিশ কিন্তু অত্যাচার করার জন্য এখানে বসে আছে। যখন অভয়ের মতো আর্জি করে ঘটনা ঘটে, ছুটে পালিয়ে যায়, তারপরে প্রমাণ পত্র আবার ফিরে আসে। এদের মতন দুষ্কৃতী পুলিশ, জিহাদি পুলিশ ভারতবর্ষে আর একটা নেই। মমতার পুলিশ, জিহাদি পুলিশ দিয়ে পাচ্ছেন না। কেন ওই হসপিটালে তো ওনারই নোংরামা চলতো, ওনারই দুর্নীতি চলতো। উনি তো সন্দীপ ঘোষ আর বিনীত গোয়েলকে দিয়ে লাশ পাচার করতো, যা ডুপ্লিকেট ওষুধ নিয়েছে ওখানে ব্যবহার করাতো। তারা উনি কি করে বিচার পাইয়ে দেবেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যে প্রমাণ লোপাট করলো, যে আজকে কই আমাদের অভয় বোনকে খুন করালো, অত্যাচার করালো, সে দেবে বিচার। বিচার এই রাজ্যের মানুষের আদায় করে নিতে হবে। আর ওনাকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দেখুন যারা মরাতে ক্রিকেট বল খেলতেছে, দেখুন যারা ফুটবল খেলতেছে, সব দেখুন যারা মরাতে, এই পুলিশের মরাচ্ছে, এদের জানে এদের নিরাপত্তা নেই। এখন মনে হচ্ছে এমন বেশি আছে, এদের নিরাপত্তা নেই। এই রাজ্যের মা বোনের কি নিরাপত্তা দেবে? এদের নিরাপত্তা নেই। দেখুন অবস্থা দেখুন।